আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে সোজা চলে গিয়েছি নিচতলাতে। তো গিয়ে লেটগুলো আর কি জ্বালিয়ে দিলাম। আরবি ভাষাতে লাইটকে লেট বলে, তো সেটাই আমি বলে ফেলেছি। তো লাইটগুলো জ্বালিয়ে এবার চলে যাব বাহিরে। ম্যাডামের বড় ছেলে মাদ্রাসায় গিয়েছে, তো সেজন্য আর কি গেট মেলে রাখবো ওর জন্য। না হলে ও এসে দরজা যদি আর কি বাড়ি মারে, তারপর আমরা ভেতর থেকে আলাপ পাই না। যদিও দরজাগুলো অনেক বেশি শক্ত আর কি লোহার, সেজন্য আর কি আগে থেকে মেলে রাখি আসার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। তো দেখতে পেলেন দরজার মধ্যে অনেক বেশি ধুলা পড়ে আর অনেক বেশি বাতাস হচ্ছে এখানে। আর এই যে দরজা যেন বাতাসে লেগে না যায়, সেজন্য আমি একটা ঝাড়ু ওই জায়গায় এভাবে রেখে দেই প্রতিদিন। আর ও এসে পড়লে আর কি যদি দরজা না মেলা থাকে তাইলে তো সমস্যা হয়। তবে বেশি সমস্যা বলতে, ও যে বাসে করে আসে ওই বাসের যে ড্রাইভার সে আবার ফোন দেয় আমার ম্যাডামকে। তো ম্যাডাম তো ওই টাইমে ঘুমে থাকে, তখন বিরক্ত হয় আর কি। সে কারণে আর কি আমি দরজাটা প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে নিচে গিয়ে দরজাটা আর কি মেলে রেখে তারপরে বাকি কাজগুলো সারি। তো এই যে সব কিছু উলট পালট হয়ে আছে। তো এবার আমি একেবারে পাকের ঘর, তারপরে ড্রয়িং রুম সব কিছু আর কি পরিষ্কার করব। রাত্রে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি আবার সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এবার সব কিছু আমি পরিষ্কার করে নেব। তো আমি অফ ক্যামেরা ড্রয়িং রুম আর যে পাকের ঘর সেটা পরিষ্কার করে নিয়েছি সবটা আর কি পরিপাটি করে। তো এবার যে ধূপ বলে, এটাকে দেশে বলে ফোকর আর ফাহাম, তো সেটা আমি জ্বালিয়ে দেব। এটা জ্বালালে অনেক বেশি আর কি রুম থেকে ঘ্রাণ বের হয়। তো আগে আমি কয়লাটা জ্বালিয়ে দিলাম, তারপরে এটার উপরে এই যে একটা আতর জাতীয় আর কি ফাহাম সেটা দেব। ফোকর বলে এটাকে আর ফাহাম বলে ওই কয়লাটাকে। তো এটা দিলে অনেক বেশি ঘ্রাণ বের হয়। তো যদি কোনো গন্ধ রুমের মধ্যে থেকে থাকে তাহলে সেটা চলে যায়। যদিও গন্ধ নেই, কারণ আমি পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মুছে নিয়েছি, দেখতে পাবেন। তারপরও জ্বালিয়ে দিলাম। এবার আমি এটাকে ড্রয়িং রুমে রেখে আসব, তাহলে পাকের ঘর আর ড্রয়িং রুম সব জায়গাতে আর কি অনেক সুন্দর স্মেল আসবে এই আতরের। ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু ভাইয়াদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। যে আপুরা লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভুল করে দেননি তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া অ্যাড হয়ে থাকেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগা একদিন বা 2 দিনে হয় না, দেখতে দেখতে এমনিতেই ভালো লেগে যায়। যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এক এক করে লাইটগুলো নিভিয়ে দেব। না হলে আমার কফিল এসে আবার দেখলে চিল্লাচিল্লি করবে, বলে অনেক বেশি কারেন্ট বিল আসে আর কি। তো আসবে না এখন, সে এখন ঘুমিয়ে আছে। তারপরও যদি আবার ঘুম ভেঙে যায় আবার নিচে আসে তাহলে অনেক বেশি চিল্লাপাল্লা করবে। সেজন্য আর কি লাইটগুলো আমি নিভিয়ে দিলাম পরিষ্কার করে। আর এই হচ্ছে আমার ম্যাডামের আর কি কিচেন রুম। তো আপনাদেরকে আজকে দেখাবো আমার আরবিয়ান ম্যাডামের কিচেন রুমটা দেখতে কেমন। তো এই যে কিচেন রুমের যে তাকগুলো, এই তাকের উপরে আর কি যে জিনিসগুলো রাখার জন্য দেওয়া হয় সেই জিনিসগুলো রাখলে আমার কফিল চিল্লাচিল্লি করে, বলে যে এই আলমারিগুলো ভিতরে কেন দেওয়া হয়েছে।
ওইগুলো জিনিস আর কি ভিতরে রাখার জন্যই তো দেওয়া হয়েছে। তো সেই কারণে আর কি সব কিছু উপরে রাখা যায় না, একেবারে সাদা সিধাভাবে রাখতে বলে, যে একটা জিনিসও উপরে রাখবি না তাহলে দাগ পড়ে যাবে। কিন্তু এই যে থালা বাসন, তারপরে সাবান, এগুলো তো উপরে রাখতেই হয়, না রাখলে তো আর হয় না। কারণ থালা বাসন পরিষ্কার করার পরে যদি না শুকিয়ে ভেতরে রাখা হয় তাহলে গন্ধ হয়ে যায়, কিন্তু তাকে সেটা কে বলবে, তাকে তো বলাই যায় না। আর আমি অত বেশি তার সাথে কথা বলি না, আর এই কথাও বলি না যে এগুলো শুকিয়ে ভেতরে রাখতে হবে। আমার যা বলার আমি তার স্ত্রীকে আর কি বলি। তো এইদিকে তো আমার ফোন দিয়ে আপুদের ভিডিও দেখতেছিলাম, কিন্তু যেহেতু আমার নতুন চ্যানেল, কোনো নোটিফিকেশন আসেনি, সেই জন্য মোবাইলটা অফ আছে, না হলে তো ভিডিও দেখতে হতো। আর এই যে এটা হয়েছে একটা মাখজান বলে এই দেশে, মানে প্রত্যেকটা বাসায় আর কি এরকম পাকের ঘরের সাথে একটা ছোট রুম, আর এই রুমটা থাকে মূলত ফ্রিজ রাখার জন্য আর কি। তো যেহেতু আমাদের বাসাতে 2-3টা ফ্রিজ, তো 3টা ফ্রিজ এখানে জায়গায় হয়, কিন্তু ওই যে উপরে আবার তাক দিয়েছে ওই যে ছোট ছোট আর কি বক্সের মতো, সেজন্য আর কি জায়গায় হয় না, তাই ডিপ ফ্রিজটা এই সামনে রেখেছে, আর ছোট মানে বড় একটা আর ছোটটা আর কি ভেতরে রেখেছে। তারপর গ্যাসের যে সিলিন্ডার সেগুলো রেখেছে, আর যেগুলো অনেক পুরনো কাচের জিনিস বা স্টিলের সেগুলো ওইটার ভিতরে রেখেছে, আর যেগুলো নতুন সবসময় ব্যবহার করা হয় সেগুলো আর কি এই যে কিচেন রুমে আর কি রাখা হয়েছে। তবে এই দেশে যত কিচেন রুমে যত কিছু ব্যবহার করা হয়, থালা বাসন সব কিছু ভিতরে রাখা হয়, কোনো কিছুই বাহিরে রাখে না। যদিও রাখে তাহলে এই যে এরকম প্যান প্যান করে আমার কফিলের মতো বলে ভিতরে রাখার জন্য, তো আমি সব কিছু আবার ভিতরে রেখে দেই। তো আপনাদের সাথে আর কি শেয়ার করে দিলাম আরবিয়ানদের কিচেন রুম দেখতে কেমন হয়। তারপরে এই যে এইদিকে আর একটা রুম আছে যেটাকে মজলিস বলা হয়, এখানে দেখা যায় ফ্যামিলির কোনো মহিলা আর কি মেহমান আসলে এই রুমের মধ্যে বসে চা হুয়া দেওয়া হয়। এই দেশের প্রায় বাসাতে এরকম একটা রুম থাকে, কিন্তু এই রুমটা অনেক সুন্দর। কিন্তু দেখা যায় কোনো মেহমান আসলে, মেহমানে যদি কিছুদিন থাকার জন্য আসে তাহলে মেহমানদের যাবতীয় কাপড় চোপড় যা কিছু আছে সব এখানে রাখা হয়। তো সেই কারণে আর কি, তো আমার যে ম্যাডাম তার শাশুড়ি এসেছিল, এখনও আছে, কিন্তু তার আগের বার যখন এসেছিল তখন সে কুয়েত থেকে অনেক কিছু কিনে এনেছিল। তো যখন চলে গিয়েছিল তখন গাড়িতে জায়গা হয়নি, সে কারণে আর কি রেখে গিয়েছিল। তো আর পরে আবার তার ছেলে এসেছে, তো সে আবার এগুলো নিয়ে যাবে, তো তাকে আমি আবার বের করে দিলাম। এই যে বের করে গেটের সামনে আর কি রাখছিলাম। তো আমি গাড়িতে উঠিয়ে দেব না, যে এসেছে তার সাথে বাচ্চা আছে বড়, মানে তার ছেলে, সে আর কি গাড়িতে তুলে নিবে। আর এইদিকে আমি আমার কফিলকে চা নাস্তা দেব। তো চা নাস্তা বলতে চা দেব আর বিস্কিট আর কেক দিব। তো প্রথম বলেছিল আমি যেন তাকে চা আর বিস্কিট দেই, তো সে কারণে ওইদিকে আমি চুলাতে চা জাল দিচ্ছিলাম। আর এইদিকে এই যে এটা কেক বিস্কিট, মানে বিস্কিটও না কেকও না, তবে একটু বিস্কিট হলে একটু নরম, আর কেক হলে তো পুরোটাই নরম হতো। তো কি বলবো, বিস্কিট কেকই মনে হয়। তো সেটা অনেক বেশি বড়, সেজন্য আমি কেটে দিয়েছি, আর এখানে 2 পদের আর কি বিস্কিট দেব। আর এই দেশের মানুষ তো অনেক ছোট ছোট কাপে চা খায়, তো দেখা যায় অনেক সময় নিয়ে তারপরে চা খায়। সেজন্য আর কি আমি যে শ্যাম্মা বলে আর কি মোমকে সেটা জ্বালিয়ে দিয়েছি, যেন একটু পরে আবার ডাকাডাকি করতে না হয় যে চা গরম করে দিয়ে যা ঠান্ডা হয়ে গেছে, সে কারণে।
তো দিয়ে এসেছি। তারপরে আবার বলল যে কেক দেওয়ার জন্য, তো আমি কেক দিয়েছি আর এদিকে 2টো কাঁটা চামচ দিয়েছি। তারপরে একেবারে চলে এসেছিলাম রাত্রে। তো এখানে আমি বাচ্চাদের জন্য কিছু ভুট্টা ভাজবো। এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ভুট্টা বলি, তারপরে আবার বলে পপকর্ন, আর এই দেশে বলে ফিশার। তো সেটা আর কি ভেজে নেব, তারপরে 3 বাচ্চাকে দেব। আর আমার জন্য আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোলা ভুনা করেছিলাম, সেটা আর কি আমি রাত্রে খাবো, সেটাও রেডি করে নেব। তো আমার পপকর্নটা ভাজা হয়ে গেছে, তো আমি লবণ দিয়ে দিয়েছি, এবার ওদেরকে দিয়ে দেব। এইদিকে আমি ছোলার মধ্যে দিয়েছি আপনার শসা, তারপরে লেবু কুচিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, টমেটো আছে, তবে আমি টমেটোটা এভাবে খাই না, এমনিতেই অনেক বেশি মোটা হয়ে যায় মাঝে মাঝে। তো টমেটোতে অনেক পরিমাণে ভিটামিন থাকে, সেজন্য আমি টমেটোটা আর কি খাই না, অনেক সময়ই খাই না, একেবারেই খাই না বলতে গেলে। তো এবার আর কি আমি দোতলায় নিয়ে যাব, তাদের সাথে বসে খাবো। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।